কুণাল ঘোষ বলছেন যে যদি কোনো নতুন পার্টি করে তার প্রতীক হওয়া উচিত বালিশ। সে কুণাল ঘোষের জন্য আমি কুণাল ঘোষের কথার মধ্যে যাব না। কুণাল ঘোষ কী বলেছেন, কুণাল ঘোষের তাহলে আমি আজকে যাচ্ছি না, কিন্তু কুণাল ঘোষ মানে বারবার কাকে মানে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কী বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করলাম, করবো। হ্যাঁ, আমি বাংলায় বলেছি যে আমি তৃণমূল কংগ্রেস আমায় বহিষ্কার করেছেন, আমি তৃণমূল কংগ্রেসে আছি। আমি তো বাংলায় কথা বলছি রফিকুল, পরিষ্কার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না হয়তো রাগটাগ হয়েছে, ঠিক আছে, কি করা যাবে, সব সময় সবাইকে খুশি করে চলা যায় না। তা আবার বললাম, আমি গদ্দার বেঈমান যাই হতে পারি, চোট 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 শুনতে হচ্ছে না, প্রিজন ভ্যানও বাজাতে হচ্ছে, মানে প্রিজন ভ্যানের ভেতর থেকে চোট 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 শুনতে হচ্ছে, মানে লোকে বাইরে থেকে বলছেন না আমায় আর কি। আমরা যারা যারা বীরত্ব দেখাচ্ছি, আমরা কেউ নির্দল বিধায়ক নই, আমরা কেউ একা একা জিতে আসিনি। তৃণমূল কংগ্রেসের সিম্বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছি। আজকে যারা বলছেন অনৈতিক অমুক, যার কোনো দলের কোনো বিষয়ে কোনো ভুল ত্রুটির বিষয়ে যদি কোনো বক্তব্য থেকে থাকে, তাহলে সেটা দলনেত্রীকে জানানোর বদলে যদি সেটা স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়, তাহলে সেটা বোঝাই যায় মূল উদ্দেশ্যটা কী। আর 2 নম্বর হচ্ছে যে যারা এত কিছু বলছেন যে এই অভিযোগ সেই অভিযোগ দলের বিরুদ্ধে অমুক, ভাই 1 মাস হয়েছে, রেজাল্ট বেরোয়নি। দল যদি এত খারাপ হয়, আপনারা ভোটে দাঁড়ালেন কেন এই দলে? যারাই মিটিং করে থাকুক, তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা, কেউ নির্দল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিট দেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে, এবার কে কোন উদ্দেশ্যে যাচ্ছেন সেটা তাদের ব্যাপার, প্রত্যেকের অধিকার আছে তাদের বক্তব্য রাখার। আমাদের পরিষ্কার কথা, যতজনই যাই বলুন, সরকারে থাকলে তখন মমতা ব্যানার্জির পাশে পেছন পেছন ঘুরবো, মন্ত্রী থাকবো, মন্ত্রী হওয়ার জন্য লবি করব। আর বিরোধী দলে বসতে হলে তখন হচ্ছে আমরা অমুক এ করবো, হয় না। জাভেদ খানের সঙ্গে বৈঠক করেছিলেন? আমি গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, মুড়ি কি বলে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে অনেকের সঙ্গে খেয়েছি। শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি এখন অত মনে নেই, এত অনেক এমএলএ খেয়াল নেই। হ্যাঁ, শিউলিদি ছিলেন। আমি গুনিনি কৃষ্ণেন্দু, খেয়াল নেই। এখানে শুধু এমএলএ হোস্টেলে কি মুড়ি খেলেন নাকি না কলকাতার বিভিন্ন জায়গায় এরকম মুড়ি? না, এমএলএ হোস্টেলেই খেয়েছি, তার বাইরে আর খেতে হয়নি। উত্তর 24 পরগনায় যাইনি এর মধ্যে। ও হ্যাঁ, উত্তর 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। হ্যাঁ ঠিক, রথিনদার বাড়িতে গেছিলাম, কেন অস্বীকার করবো? বাইপাসের ধারে কোনো হোটেলে? আমি রথিনদাকেই দেখতে গেছিলাম। আর বাইপাসের ধারে কোনো হোটেলে? না, ওটা যিনি বলেছেন তাকে তো আমায় প্রমাণ করতে হবে যে আমি কোনো হোটেলে মিটিং করেছি। উনি আবার, আমি ওনাকে প্রমাণ করতে হবে, উনি বলেছেন যে আমি একটা হোটেলে এমএলএদের নিয়ে মিটিং করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।